সব রেডি করে রাখি, ওরা আসলে শুধু খেতে দিয়ে দেয়। ডাল আমার রান্না করতে প্রচুর সময় লাগে, ডাল একটু বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা। মানে এই যেগুলো যে দেখো দাঁত দেখেছো, দাঁত বসিয়েছিল। আমি এদিকে যে ওর জুস বানাচ্ছিলাম, আর আমার ছেলে এদিকে কি করেছে দেখো। আমি জুসটা দিতে এসে খুঁজে পাচ্ছি না, ও এখানে ছিল, এই ঘরটায় ছিল, আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল। দিয়ে দেখছি এই যে বাবার ঘরে ঢুকে, মানে ওর দাদুর ঘরে ঢুকে। ওগুলো কেন করেছো তুমি, কেন করেছো? ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। দেখো পুরো আলনা থেকে সব টেনে টেনে কিভাবে নামিয়েছে, মানে কিভাবে ও কাজ বাড়ায় সেটা শুধু দেখো। আমি সবাইকে দেখিয়ে দিয়েছি আজকে, তুমি এই দুষ্টুমিগুলো করো, আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। ও কিচ্ছু জানে না আজকে, আর ও কিচ্ছু জানে না। দেখো কোনো কথা বলছে, মনে হচ্ছে ও জানেই না এটা কিভাবে হলো, এটা যে কিভাবে হলো ও কিচ্ছু জানে না। কেন জুতো খুলে দেবো? তুমি কি করবে জুতো খুলে? কেন ভিডিওটা উল্টে রাখবো? আমি সবাইকে দেখাবো তো। ভিডিওটা আজকে এভাবে শুরু করলাম, মানে আমার কিভাবে কাজ বাড়ায় শুধু সেটা তোমরা দেখতে পেলে। কি বলো তো, আমি এইগুলো এখন গোছাতে থাকবো, ওই ঘরটা আবার কিছু একটা করবো। কি এটা আবার কোথা থেকে শিখেছো এই ডাকটা? ও মা, হ্যাঁ। অ্যাকচুয়ালি গেছিলাম চিকেন আনতে, তো বাজারে গিয়ে বোধহয় ইলিশ পেয়েছে, আমাকে ফোন করেছে তাহলে ইলিশ নিয়ে যাবো। তো সেই জন্য আবার মানে ফোন করেছে জিজ্ঞেস করার জন্য, মানে রাতে আবার অন্য কিছু একটু প্ল্যান করছে, তো সেই জন্য আর কি জিজ্ঞাসা করছে যে তুমি কি বলো, তাহলে কি নিয়ে যাবো ইলিশ? আমি বললাম হ্যাঁ তাহলে নিয়ে আসো। তো দেখা যাক কি কি আনে। আবার এসে দেখো কোথায় বসে পড়ে। আমি এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে ছোলার ডালের বড়া করব। আর এখানে আমার ভাত হয়ে গেছে, দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমার বাজারে এসে পৌঁছয়নি, এজন্য তরকারি করতে পারিনি। আসুক তারপরে তরকারি করব। এই হচ্ছে আজকের কাজকর্ম। গুড ইভিনিং। সেই সকালবেলায় পাপানের একটুখানি দুষ্টুমি দেখালাম, তারপরে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক লোকজন এসেছিল বাড়িতে, তো তাদের সবার সঙ্গে কথা বলা, মানে বিভিন্ন রকম হয় না কাজকর্ম করতে গিয়ে, আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো কোনো রকম একটু রান্না বান্না করে দুপুরে জাস্ট খাওয়া দাওয়া হয়েছে। তো এখন যাচ্ছি আমি রান্নাঘরে, তো ভাবলাম ব্লগটা তো কন্টিনিউ করবো, আর এখন হবে একটু স্পেশাল রান্না বান্না, তো ব্লগ না করলে তো হয়ই না। আর তার আগে দাঁড়াও বলছি তোমাদের সবকিছু। তার আগে আমি এগুলোকে নিয়ে, এগুলো আনা হয়েছে, মানে এখন এগুলো দরকার। এসে দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। এটা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ডাল হবে, তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো খাওয়ার আগে আগে। সেটা হচ্ছে ওই যে বললাম, প্রদীপ আমাকে তখন ফোন করেছিল যে ইলিশ মাছ নেবো নাকি। হ্যাঁ ইলিশ মাছই ও এনেছে, ইলিশ মাছ ভালো দেখেছে বাজারে, আর আনবে না এটা তো হতে পারে না, তাই না? তো ইলিশ মাছই এনেছে। দুপুরবেলা সেই ইলিশ মাছেরই 4টে পিস দিয়ে একটু আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিলাম, একদম গুনে গুনে 4 পিস 4 জনের জন্য। তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শুধু ইলিশ মাছের ঝোল খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ওটাই করেছিলাম আর কি, ইলিশ মাছের ঝোল। আর এখন যেটা করবো সেটা হচ্ছে কত মাছ, বেশ বড় সাইজের ইলিশ, কিন্তু পিসগুলো দেখে বুঝতেই পারছো, মাথা পিসের সাইজ দেখে। এই মাছটা এখন রান্না করব। কারণ হচ্ছে বাড়িতে এখন আবার কয়েকজন আসবে, মানে প্রদীপের যে ফ্রেন্ড আছে পরিতোষের ওয়াইফ, তারপরে আরেকজন আর কি ফ্রেন্ড, তো তারপরে মানিক আছে, সবাই মিলে একসঙ্গে জমিয়ে এখন খাওয়া দাওয়া হবে রাত্রেবেলায়। আজকে ডিনারটা আমাদের বাড়িতে একদম জমজমাট ডিনার হবে, তো করতে থাকি, তোমরা দেখতে থাকো। পুরনো পোস্ত এটুকু ছিল, সেটা ঢেলে দিয়েছি, দিয়ে আবার এখানে নতুন পোস্ত আজকে নিয়ে এসে এখান থেকে একটু দিলাম। পোস্তটা আমি একটু বেশি দিই। এর মধ্যে দেবো আমি দেখো বেশ খানিকটা পরিমাণে কাজু, আর দেবো হচ্ছে পরিমাণ মতন, দেখো অল্প করে দিচ্ছি আমি রাঁধুনি, আর আমি দেবো সামান্য পরিমাণে, মানে হাফ চামচেরও কম কিন্তু আমি রাঁধুনি দিলাম। আর দিচ্ছি ওই হাফ চামচের একটু বেশি আর কি জিরে, আদা, আর একটুখানি কাঁচা লঙ্কা। সব আমার গুছিয়ে রাখা হয়ে ওঠেনি, এখন এর মধ্যে রয়েছে কিছু, এখানে আছে গোবিন্দভোগ চাল আছে, দেরাদুন চাল আছে, মানে এগুলো আর ঘরে ছিল না, ওই 1 কেজি 1.5 কেজি করে আনিয়ে রাখি আর কি, মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে খাওয়া যায়। এটাকে জলটাকে এই দেখো যা যা নিয়েছি সব কিছু নিয়ে এবার এটাকে পেস্ট করে নেব।
তো সবার প্রথমে যেটা করেছি, ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দুপুরবেলায় কিন্তু আমি মাছটাকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে ওই যে বললাম 4 পিস দিয়ে ঝোল করেছি, আর বাকি পিসগুলো রেখেছিলাম। তো মাছটাকে আমি ভাজতে দিই, আর এদিকে তো আমার সর্ষে পোস্ত সব কিছু বাটা রেডি হয়ে গেছে। আর টুকটাক যেটা করবো সেগুলো সব আর কি রেডি করে নেব। আর রাত্রেবেলায় একদম সিম্পল মেনু। আর মেনু তো তোমাদের এখনো বলাই হয়নি, অবশ্যই বলবো যে কি কি মেনু আছে। আর এখানে আছে মুসুর ডাল, যেটাকে আমি ওই যে সেদ্ধ বসিয়েছি, ওটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো ভেজে তুলে ওই তেলে, আমি মাছ ভাজা তেল আর তুলে রাখিনি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে সর্ষে পোস্ত আর এই যে আদা জিরে রাঁধুনি মিক্সড করে যে বাটাটা ছিল সেই বাটাটা। আর আমি যেভাবে আজকে এই সর্ষে পোস্তর ঝালটা রান্না করছি না, তোমরা একবার ট্রাই করো। মানে আমি যেভাবে মশলার কোয়ান্টিটিটা দিলাম আর কি, রাঁধুনি জিরে আদা, এরকমভাবে ট্রাই করো। এমনি প্লেন সর্ষে পোস্ত এগুলো দিয়ে তো তোমরা খেয়েছোই, ইলিশ মাছের ঝাল ভাপা বিভিন্ন রকমের আইটেম। আর আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবেই তোমরা একদিন ট্রাই করো, আমার মনে হয় জিভে লেগে থাকবে, যে কেউ প্রশংসা করবে রান্নাটার। যাই হোক, সর্ষে পোস্তটা আমি তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে একটুখানি আবার নুন হলুদ দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে, মানে খুব বেশিও কষালাম না, দেখেছো তো, মানে মানে মিনিট 2-3 আর কি একটুখানি জাস্ট কষলাম। তাতে একটু হালকা তেল তেল ছেড়ে আসলো। খুব বেশি কষলে আবার ওই সর্ষে যেহেতু তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো তারপরে দিয়ে দিলাম ঝোল। আর ঝোলটা এই যে ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। যাই হোক, আজকে ভীষণ সিম্পল মেনু রাতের খাবারে তো। আর ইলিশ মাছ থাকলে দেখবে ইলিশ প্রেমী মানুষ যারা, তাদের কিন্তু আর কিচ্ছু দরকার হয় না। আমার কাছে তো ইলিশ মাছ ভাজা, একটা কাঁচা লঙ্কা, একটু নুন আর সামান্য একটু আলু সেদ্ধ, আর কিচ্ছু দরকার হয় না। ওটাই মানে পুরো একদম অন্য রকমের খাবার। মনে হয় যেন সব থেকে ফেভারিট কিছু যদি খাবার থেকে থাকে সেটা হচ্ছে ওটা। সাথে যদি আবার একটু ইলিশ মাছ ভাজা তেল থাকে, আর তো কোনো কথাই নেই। যাই হোক, এই যে আমার ইলিশ মাছের ঝাল, সর্ষে ঝাল একদম রেডি হয়ে গেছে। সর্ষে ঝাল বললে ভুল হবে, সর্ষে পোস্ত ঝাল এটা, ভাপা নয়, ভাপা তো অন্য স্টাইলে হয়। আর তারপর সর্ষে দিয়ে ইলিশের যে কত রকমের আইটেম হয়, মানে গুণে শেষ করা যাবে না, প্রত্যেকটা আইটেমই অনবদ্য। আর এটা কিন্তু আরো অনেক বেশি টেস্টি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে মনে হয় প্রদীপ চলে এসছে। এবারে একটু দেখি গিয়ে, তুমি ডান্স করে এসে গেছো? কি বাবা, আমি দেখছি এরকম পাশাপাশি নামানো আছে, একটু হালকা অন্ধকার, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ, আমি না ভাবছি যে এই জুতোটা একই রকম দেখতে, তো অনেকটা কেউ পাল্টাপাল্টি করে নিয়ে চলে গেছে, তারপরে মোবাইলে লাইট জ্বালিয়ে দেখছি এই অবস্থা। মানে এই যেগুলো যে দেখো দাঁত, দেখেছো দাঁত বসিয়েছিল, এই ফেলে দাও জুতোটার, ঘরে ঢোকাচ্ছ কেন? ডাস্টবিনে দিয়ে আসো। ওর হাতটা মুছিয়ে দাও। হ্যাঁ, মুছে না, হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়াতে হবে ভালো করে। হাতটা মুছিয়ে দাও। আর ওই জ্যাকেটটা আমি হাত দিয়ে ওকে তুলেছি তো, জুতোটার জ্যাকেটটা ধোয়াতে রেখে দাও। তুমি, পাপা তোমার জন্য রসগোল্লা আনতে গেল। কি আনতে গেল? বোম্মাস একটা, ওকে যে ফ্রেশ করিয়ে দিয়েছি। ব্যাপার বলো, মানে ডান্স স্কুলের মানে হয় না নিচে আর কি, 3 তলার উপর ডান্স শেখানো হয়, তো নিচে গেটের সামনে জুতো রাখতে হয়। মানে বাড়ির ভেতরে, মানে পাঁচিলের একটা গেট আছে, সেই গেটটা এবার কুকুর কোনোভাবে ওই পাঁচির টপকে তো ঢুকে যায়, আমাদের বাড়িতেও ঢুকে যায় কুকুর। তো এবার ওই ঢুকে গিয়ে প্রদীপের জুতোটাই পছন্দ হয়েছে, জুতোটা বেশ বসে বসে আরাম করে কামড়েছে, তো সেটা ফেলে দেওয়া হলো, কারণ কুকুরে কামড়ানোর জুতো নাকি পড়তে নেই। ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে মাত্র 7:30, অনেক তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট। এখন ডালটা ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে। আর বানাবো হচ্ছে একটা জিনিস, তোমাদেরকে দেখাচ্ছি, মানে ডালের সময় খাওয়ার জন্য একদম সিম্পল রান্না, মানে রাতের রান্না যেটা। শুধু ওরা বলেছে যে প্রদীপটা শুধু মানে শুধু ইলিশ মাছ করবে, ইলিশ মাছ খেতে চেয়েছে, শুধু ইলিশ মাছ, কারণ রাতে কেউই অনেক কিছু খায় না, প্রত্যেকেই একদমই লাইট খাবার খাওয়ার চেষ্টা করে এখনকার দিনে। সেখানে রাত্রেবেলা ভাত মাছ, এবার বেশি কিছু করলে কেউ খেতে পারবে না, তো একদম সিম্পল ইলিশ মাছ আর ভাত করতে বলেছিল, দেখেছো। সেখানে আমি একটুখানি ডাল আর ওই আরেকটা ডালের সঙ্গে মুখে দেওয়ার কিছু একটা করছি চটপটা, এই আর কিছু না, মানে একদম সিম্পল রান্না বান্না। আর ভাতটা বসাবো, ভাতটা আমি এখনই বসিয়ে দেবো, ডালটা করে দিই। এখন সব হয়ে থাকলে ঝামেলা মিটে যায়। এমন আওয়াজ করছে আমাকে আর কথা বলতে দেবে না।
এইবারে চলো আধা কাঁচা আর আধা পাকা টমেটো দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেওয়ার। ডাল ফোড়ন দেওয়ার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এই যে ডালের মধ্যে নুন, হলুদ, তার সঙ্গে টমেটোগুলো দিয়ে, টমেটো কিন্তু আমি জাস্ট এই মাত্র দিলাম, মানে ফোড়নের আগে কেটে টমেটোটা দিয়ে দিলাম। রেডি একদম ডাল। দেখো একটু ঘন হয়েছে, ডালটা একটু ঘন ঘনই করেছি, একদম পাতলা ডাল করিনি। আর টমেটো দিয়ে ডালটা না একটু ঘন হলেই ভালো লাগে, একটু বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা। ডালটা কিন্তু এই শীতকালে বেশ ভালো লাগে খেতে। মানে একটার পর একটা কিছু না কিছু ও করবেই, কিছু না কিছু ও করবেই। ডাল আমার রান্না করতে প্রচুর সময় লাগে। ডালটা আমি খুব ফোটাই, ফোড়ন দেওয়ার আগেও ফোটাই, ফোড়ন দেওয়ার পরেও আমি একটু বেশি ফোটাই, এই জন্য আমার ডালটা রান্না করতে সময় লাগে। তবে ডালটা খেতে অসাধারণ টেস্ট হয়। রান্না করতে করতে হাঁপিয়ে গেছে রাঁধুনি, তো এবারে একটু জল খেতে হবে, সেই জন্য জল খেয়ে নিলাম। আর তারপরে জলের বোতলগুলো ভরবো, সেগুলো সব নিয়ে রাখলাম। আর এইদিকে যেহেতু ডালটা ফুটছে ভালো করে, আর আমি এদিকে বাসনের ঝুড়িতে কমলা যে বাসনগুলো আর কি ধুয়ে রেখে গেছে বিকেলবেলায়, সেইগুলোকে উপর করে দিচ্ছি। আর প্রদীপ একটু বেরিয়েছিল, তো ওকে বলেছিলাম যে, মানে তাগাদায় বেরিয়েছিল, বলেছিলাম আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবে, তো সবার জন্য একটু মিষ্টি এনেছে। আর সেই সাথে পাপানের জন্য দেখো 4টে রসগোল্লা আলাদা করে এনেছে। কেন বলো তো, ও সবসময় বলে কি আমি সবটা খাবো, আমাকে সব দাও, এত মিষ্টি খেতে ভালোবাসে। তো প্রদীপকে খুশি করার জন্য যে একদিন তো সব দিতেই পারি, তাই না, সেই জন্য 4 পিস মিষ্টি আলাদা করে নিয়ে এসছে, বলেছে আলাদা প্যাক করে দেবেন। তো সেইটা ওকে প্যাকেট ধরে দিয়েছে, ও খুব খুশি হয়ে গেছে যে পাপা মাম্মা আমাকে পুরো 1 প্যাকেট মিষ্টি দিয়েছে। একদিন দুদিন তো বাচ্চাদের খুশি করা যায়, তাই না। প্রতিদিন তো ও বলে, কিন্তু ওকে তো আর দেয়া হয় না, ওকে যেটুকু ও খেতে পারবে সেটুকুই দেয়া হয়, কিন্তু ওর মনের খিদেটা থেকে যায়। ও কিন্তু খেতে পারবেও না সব মিষ্টি তারপরেও। এদিকে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, আর মেন হচ্ছে মুদিখানার বাজারগুলোকেও সব আমি সুন্দর করে গুছিয়ে রাখি, যেহেতু সময় আছে আমি একদম সব রেডি করে রাখি, আসলে শুধু খেতে দিয়ে দেয়, আর কোনো ঝামেলা থাকবে না। এদিকে তাকিয়ে কথা বলো, এত ব্যস্ত। এই যে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই যে একটা আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এইটা দেখো, এই যে ডাল ধনে পাতা টাতা দিয়ে ছোলার ডালের বড়ার জন্য সব রেডি করে রাখলাম, মানে যখন খাওয়া দাওয়া হবে তখন ভেজে দেবো। আর এখন অল্প করে ভাজছি, দেখো জল জল, হ্যাঁ এখন অল্প করে ভাজছি, মানে একটা দুটো করে এমনি একটু খাওয়ার জন্য। আর কাকিমাদের বাড়িতে একটুখানি, এই যে কাকিমাদের কতগুলো থালা বাটি জমে গেছে, বাবানকে রোজ দেয়, মানে এটা ওটা মিষ্টির বাটিটা একটু ঢাকা দিলে ভালো হয়। হ্যাঁ, ও সরি সরি সরি, ভুলে গেছি। তুমি কি করছো? ওর রাতে আর কিছু খাবে না, মানে এটাই ও কমপ্লিট। মিষ্টি খেয়ে থাকে, মারাত্মক ভালোবাসে মিষ্টি খেতে। কেন মিষ্টি ভালোবাসে কি জানি? আমার দাদু ভালোবাসতো এরকম, মানে মিষ্টি খেয়ে থাকবে। আমার মনে হয় লাগে বলো, শুধু মিষ্টি খেয়ে থাকলে মনটার মধ্যে কেমন লাগে না? আজকে এনে দিয়েছি, বলে প্রতিদিন গোটা প্যাকেট ধরে নেয়, দোকান থেকে যে কটা মিষ্টি কিনেছি বলছে 4টে আলাদা একটা প্যাকেট করে দাও। ওইটা দিয়ে দিচ্ছে, বিশাল খুশি, সব দিয়ে দিয়েছে আমাকে। গরম বাবা, দুধ ধরতে পারবে না তুমি। আমি একটু টেস্ট করলাম, কোনো লঙ্কা দেখা যাচ্ছে, মানে ব্যাপারটাই আলাদা। ঝোলটা কম করেছি, একদম মাখা মাখা করেছি, গ্রেভি গ্রেভি, ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। মানে একটা তো হয় সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করে, যেটা একদম মানে কি বলে ভাপা, যে একটু পাতলা পাতলা হয়, কিন্তু আজকে আমি একটু অন্য স্টাইলে করেছি, একটু মশলা মশলা ফ্লেভার, তাই না, ভালো লাগছে। মানে সুন্দর খেলাম, একটু টেস্ট করলাম, হেভি হচ্ছে, হেভি। এটা মুসুর ডাল শুধু টমেটো দিয়ে করেছি, টমেটো সর্ষে ফোড়ন ডাল দিয়ে ভাত খায়, ডালটা আমার ফেভারিট, এরকম ডাল আমার খুব সুন্দর লাগে।
রান্না সবার খুব পছন্দ হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। এবার সবাই বলছে তুমিও বসে পড়ো, তুমিও বসে পড়ো। তো সবাইকে মোটামুটি দিয়ে তারপরে আমিও বসে পড়েছি, গল্প করছি আর একসঙ্গে খাওয়া দাওয়া করছি সবাই মিলে। যে পুরো 11:25, দেখো আমার পেছনে ঘড়ি, এই জাস্ট বেরোলো। গাড়ির আওয়াজে বোধহয় তুমি মানে তোমরা হয়তো পেলে, মানে ওরা সবাই গেল। এত খাওয়ার পরে এতক্ষণ ধরে ওই টেবিলে বসে বসে আমরা গল্প করছিলাম। আর এই দিকে আমার ছেলে দেখো, রিও আর ও এইগুলো, মানে রিও কিছু করেনি, মানে রিওর সময় খেলছিল আর আমার ছেলে এগুলো করছে। আর রিও গিয়ে বলছে আন্টি দেখো কি করছে কিয়ান। এই দেখো 11:30 বাজতে গেল, কিভাবে খেলনার গামলা উল্টে, ওই দেখো ওইটাকে ফেলেছে, উল্টে নিয়ে বসে পড়েছে। এখন আমার কাজ ওকে আগে শোয়ানো, কারণ যেহেতু 11:30 বেজে গেছে। আর এখানে আমি আর কিচ্ছু করব না, এগুলো প্রদীপেশ আজকে সব গোছাবে, কারণ এখন আমি এগুলো করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে। আমি জাস্ট এ দেখো অনেকটা মাছ রয়ে গেছে, ওটাকে ঢাকা দেবো, এগুলোকে সব ঢাকা দেবো, মানে এঁঠোগুলো প্রদীপ নিয়ে আমি কিছু করবো না, আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো এগুলো। ছেলে ঘুম পাড়াতে গিয়ে নিজেরই ঘুম পেয়ে যায়, মানে কি একটা বাজে পরিস্থিতি হয়, ছেলে আর ঘুমায় না। যাই হোক বহু কষ্টে যে ঘুম পাড়ালাম, পুরোপুরি 12:10 বাজে, মানে ঘুমিয়েছে আরো 10-20 মিনিট আগেই, কিন্তু আমারই চোখ লেগে এসছে, আমি আর উঠতে পারছি না, এরকম একটা অবস্থা। তো প্রদীপ সবকিছু গোছগাছ করেছে, এখন ওর রান্নাঘরে রয়েছে, এখনো ওর গোছগাছ কমপ্লিট হয়নি। টেবিলটা একদম ক্লিন হয়ে গেছে, দিয়েছে এই যে সব এঁঠো বাসন এর মধ্যে ঢুকে গেছে। এখন শুধু এটা মোছা বাকি আছে, এটা মুছলেই কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আজকে আমার কিছু করতে হয়নি, সব করে দিয়েছে। সেরকম কোনো ব্যাপার না, তুমি তো রান্না বান্নাই করলে, কষ্টের কাজটাই তো করলে, আমি তো শুধু গুছিয়ে দিয়েছি। হ্যাঁ না আসলে নাহলে পাপানকে ঘুম পাড়াতে আরো দেরি হয়ে যেত, আমি যদি সবকিছু গোছগাছ করতে যেতাম। চলো ভিডিওটা শেষ করে দিই নাকি? চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আগামীকাল নতুন আরো একটা দিনের গল্প নিয়ে। আপাতত টাটা।